হ্যালো গাইস, তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো দেখো, সকাল সকাল তো আসা হয়নি, তো এতক্ষণে আমি তোমাদের সাথে সকাল শুরু করলাম আমার সকালটা অনেক সকালে শুরু হয়েছে, প্রায় 6:30 থেকে। তো আমি পুরো কাজবাজ কমপ্লিট করে, আজকে আমার শাশুড়ি মা নেই, আমার মাসি শাশুড়ি বাড়ি গেছে, বড় মাসি শাশুড়ি বাড়ি ঘুরতে গেছে। তো কারণ আমার ছেলে এক্সাম হয়ে গিয়েছে, এখন স্কুলে ছুটি, কোনো অসুবিধা নেই। মা গেল 2 দিন ঘুরতে। তো এবার আমাকে রান্নাবান্না তো করতে হবে। মা সকালে কাজবাজ কমপ্লিট করে দিয়ে গেছে কিছু কিছু, আর আমি স্নান টান করে এবার রান্নাটা কমপ্লিট করে নিলাম। আদা রান্না একদম সব রান্নাই হয়ে গেছে, শুধু ভাতটা চাপাবো, তাহলেই হয়ে যাবে। তো বলো তোমরা সবাই কি করছো? আর রান্না করে সব করে জল টল ভরে সব একদম রেডি করে তারপরে বাবুকে নিয়ে বসবো পড়তে। এই তো এখন সেই শুরু হলো, কতক্ষণে শেষ হয় সব ঠিক নেই। তো চলো আস্তে আস্তে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, আমি স্নান টান করে চলে এসেছি। তো এবার আমি কি বাবুকে পড়াতে বসবো। তো স্নান করে চলে এসেছি, রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। আর এবার আমি বসবো বাবুকে পড়াতে। ওকে পড়াতে বসেছি, পড়ছিল, তার ফাঁকাও একটু আমি তার ফাঁকা স্নানটা করে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর রান্নাও সব কমপ্লিট হয়ে গেছে। ওকে ওখানে পড়িয়ে নেবো, দিয়ে খাইয়ে দেবো। তাহলে তো বিকালে আবার টিচার আসবে পড়াতে। হ্যাঁ, এই তো চলছে এখন। আর বিভৎস রোদ উঠেছে, বিভৎস রোদ, গরম মানে নেওয়া যাচ্ছে না, এত গরম। তো রান্না করে যদি স্নান না করি না, পুরো খুব কষ্টকর আর কি। তাই স্নান টান করে চলে এসেছি। আর তোমাদের কি রান্না হয়ে গেছে? যদি হয়ে যায় তাহলে কমেন্ট করে জানিও। আমি তো গ্রীষ্মকালে আমি রান্না করলে সকাল সকাল রান্না করে নিই, কারণ তা না হলে মানে আমি পেরে উঠি না, খুব কষ্ট হয় রোদ গরমে রান্না করতে, বিভৎস কষ্ট হয়। বাবু দেখো পড়া করছে, ও হোমওয়ার্কগুলো করে নিচ্ছে, কারণ বিকালে টিচার আসবে। আর কাল তো আমি ছিলাম না, মানিকপুর গিয়েছিলাম মামার বাড়ি, তো দেখেছো তোমরা, কারণ আমার বড় মেয়ে তেরাতি ছিল, সেই জন্য তো পড়া হয়নি। তো এই দেখো আমি এবার বিকালবেলায় ওর টিচার চলে এসেছে পড়াতে, আর আমি এদিকে বারে বসে বসে ময়দাটা মেখে নিচ্ছি, কারণ আজকে শনিবার, আজকে তো তোমার রাতে রুটি হবে। তো আজকে নিরামিষ আমাদের, সেই জন্য তোমার ময়দাটা মেখে নিচ্ছি, মেখে একদম রেডি করে রেখে দেবো। রেডি করে নিয়ে রাত্রিবেলায় করে নেব, কারণ আজকে এত গরম, মানে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না, কষ্ট হচ্ছে খুব। কিচ্ছু করার নেই, তার মধ্যেই সব কাজ কমপ্লিট করতে হবে। দেখো ময়দা মেখে রেডি। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো সন্ধে হয়েই গেছে, আমি একটু ময়দা মাখলাম, আর গাছে জল দেওয়া কমপ্লিট হলো। এবার যাবো সন্ধে দিতে, কারণ আজকে তো বললাম মা নেই, তো মায়ের কাজগুলো সব আমাকেই করতে হবে। তো সন্ধে দেবো বা দিয়ে রান্না বসাবো। আজকে বিভৎস গরম, প্রচণ্ড শরীরটা খারাপ করছে, গরমে কষ্ট হচ্ছে। আমাকে অন্ধকারে কালো কালো লাগছে, আমার মুখটা অতটা বোধ হয়তো বুঝতে পারছে না। তো চলো টন্ডে দিয়ে আমি সবজি কাটতে বসে পড়েছি, কারণ তোমার রাতে রান্নাটা কমপ্লিট করতে হবে। আর বাবুরও পড়া হয়ে গেছে, ওই জন্য টিভিটা বসে বসে দেখছে। আর বাবু বলছে পড়তে বসবো না মা। না ঠিক আছে, আজকে খুব গরম, তো সেই জন্য ওরা আর ভালো লাগছে না বলে ওকে ছেড়ে দিলাম আজকে। দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি দেবো মাথাতে তেল, কারণ আমি শনিবার দিনকে মাথায় তেল দিয়ে রোববার দিনকে শ্যাম্পু করে দিই, এটা আমার রুটিন আর কি। চুল সারা রাত থাকবে, তারপর কাল সকালে আর হেয়ার ওয়াশ করবো। তো এটাই আমার রুটিন, কারণ তা না হলে না আমি টাইম করে উঠতে পারি না যে তেল কখন দেবো, এবং ছেলের স্কুল থাকে। আর এই তেলটা মাথায় দিলেই না শ্যাম্পু করতেই হয়, এটা একটা আর কি, মানে সারা রাত থাকবে, কাল সকালে এটাকে শ্যাম্পু করে তুলে দিতে হবে, এটা আর কি আমার এই তেলটার নিয়ম। হ্যাঁ, তো
সেই জন্য রাত্রে শোয়ার টাইমে আমি তেলটা মাথায় দিই, সারা রাত তেলটা থাকে মাথাতে। আর এই যখন অয়েলটা চুলে লাগায় না, হেয়ার অয়েলটা, তখন ক্যাল্পে ভালো করে লাগিয়ে নিই, দিয়ে ম্যাসাজ করি, হালকা ইয়েতে ম্যাসাজ করি, তাতে খুব আরামও লাগে। আর চুলের তেলটাও ভালো করে না লেগেও যায়। তো আমার মতন এই হোক, কে কে করো একটু কমেন্ট করে জানিও। তো চলো আজকে এইটুকুই, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। তো চলো, রাধে রাধে, টাটা, রাধে রাধে। আর আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, তোমাদের ভালোবাসা আমার খুব দরকার। তো চলো, টাটা।